প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগবিহীন বাংলাদেশে এই প্রথম একটি নির্বাচন হয়েছে, যেখানে এই বাংলাদেশের ইতিহাসে আর কখনো আওয়ামী লীগবিহীন একটা নির্বাচনও হয়নি। তবে আওয়ামী লীগবিহীন নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়েছে তা বাংলার জনগণ দেখেছে। আজকের এই ভিডিওতে দেখেন, ভোট কেন্দ্র একদম ফাঁকা। কেন জানেন? এই ভোট কেন্দ্র ফাঁকাটা হলো আপনার এই কেন্দ্রে আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল, আপনার নেত্রকোনা ৩। এই কেন্দ্রে আপনার ৪,০০০ থেকে ২০০ কম হতে পারে, এদিক সেদিক হতে পারে, প্রায় ৪,০০০ ভোটার এই কেন্দ্রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কেন্দ্রে ভোটের হার ছিল একদমই কম, চোখে পড়ার মতো। দেখেন, অন্যদিকে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার ফলে অবশেষে কুকুর গিয়ে হাজির। প্রিয় দর্শক, এটা হলো আওয়ামী লীগের একটি কেন্দ্র, যেখানে আওয়ামী লীগ নির্বাচন করছে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে যা হয় শুধু এই কেন্দ্র নাম। আওয়ামী লীগের ঘাঁটি যে গোপালগঞ্জ, সেখানেও কিন্তু এরকমই চিত্র। আপনার আওয়ামী লীগবিহীন ভোট কেন্দ্র আজকে ফাঁকা। কেন? আওয়ামী লীগ এই নির্বাচনকে বৈধতা দিচ্ছে না। মানুষ পর্যন্ত যায় না। এই এলাকার মানুষ আওয়ামী লীগকে ভীষণ পছন্দ করত। এই এলাকার মানুষ আওয়ামী লীগকে ভীষণ পছন্দ করত, ভীষণ ভালোবাসত। তারই একটা প্রতিফলন কিন্তু আমার আজকের এই ভিডিওটা। আওয়ামী লীগের জনমত অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আর আপনারা আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনছেন না। বিএনপিকে আওয়ামী লীগের চেয়ে ভালো? আপনারাই বলেন, বিএনপিকে আওয়ামী লীগের চেয়ে ভালো? এই যে কালকে নির্বাচিত হয়েছে, ভোট কারচুপি করে নাই? অবশ্যই করেছে। ফলাফল মানে ২ নম্বরই করে নাই, কাটচাট করে নাই? অবশ্যই করছে। ক্ষমতা যাওয়ার এখনো শপথ নেয় নাই। শপথ নেওয়ার আগে কয়টা গুণ করছে বাংলাদেশে? আর কয়জন বাড়িঘর আগুন দিচ্ছে, কয়জন বাড়িঘর ভাঙছে দেখছেন? একবার লক্ষ্য করছেন? তাহলে আওয়ামী লীগের দোষ কোথায় ছিল? আজকে আওয়ামী লীগের চেয়ে ভালো আচরণ যদি বিএনপির থাকতো, তাহলে বলতেন যে হ্যাঁ, বিএনপি ভালো। তাহলে বিএনপির ভালো গুণটা কোথায় আজ? এই যে ভোট কেন্দ্র ফাঁকা দেখলেন, এটা কেন দেখলেন জানেন? সাধারণ মানুষও এই ভোট কেন্দ্রে আসে নাই, ভোট দিতে আসে নাই। কারণ জয়ী হবে বিএনপি। কারণ বিএনপি কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো না। ওরাও কিন্তু আওয়ামী লীগের মতনই হবে, বরঞ্চ আরো খারাপ হতে পারে। ক্ষমতা এখনো ভালো করে যায় নাই, এরপরে কিন্তু খুনাখুনি শুরু করে দিয়েছে, জ্বালাও পোড়া শুরু করে দিয়েছে। এটা হলো বিএনপির ক্যারেক্টার। আজকে দেখেন, আওয়ামী লীগবিহীন একটি নির্বাচন, আজকে এই কেন্দ্রটা ফাঁকা। শুধু এই কেন্দ্র নয়, বাংলাদেশে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি একদম কম ছিল। কারণ সেখানে আওয়ামী লীগ নেই এবং সাধারণ মানুষও ভোট কেন্দ্রে যায় নাই। এতে কি প্রমাণ হয় নাই যে আওয়ামী লীগকে মানুষ এখনো ভালোবাসে? আওয়ামী লীগ খারাপ হতে পারে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সবাই খারাপ না। এখানে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো লোক আছে যারা বিএনপি তো নেই। হ্যাঁ, আওয়ামী লীগ খারাপ মানলাম, কিন্তু আওয়ামী লীগ যে সবাই খারাপ তা কিন্তু না। তার একটা উদাহরণ আজকের এই যে ভোট কেন্দ্রে দেখেন, দেখেন শুধু এই কেন্দ্রটা, বাংলাদেশে অহরহ অনেক কেন্দ্র, শত শত হাজার হাজার কেন্দ্র কিন্তু এভাবে ফাঁকা, মানুষ আসে নাই ভোট দিতে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সত্য ন্যায়ের পথে কথা বলবো, তবে রেফারেন্স ছাড়া কোনো কথা আমি কখনোই বলবো না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সত্য এবং ন্যায়ের পথে থাকবেন। আল্লাহ হাফেজ।